said I wanna leave to see the mountains. I said I really wanna hit the road. But no matter what I said, it's all just in my head. In reality I've yet to go, 'cause আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শিমন আহমেদ। আপনাদের সাথে আমার আরেকটি জার্নি শেয়ার করতে যাচ্ছি আজ। এখন রাত 11:45। ঢাকা থেকে রওনা হব সিলেটের উদ্দেশ্যে, আর আজকে গাড়ি ছাড়বে রাত 12টায়। সেই পর্যন্ত আশা করি সাথেই থাকবেন। এখন প্রায় ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে। আমরা এখন নামাজের জন্য নেমেছি। আর আমরা যেই মসজিদে নামাজ পড়ব সেটা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা জামে মসজিদ। আর এই মসজিদে আমরা নামাজ আদায় করব। অবশেষে আমরা চলে আসলাম সিলেটের হুমায়ুন চত্বর। ঢাকা থেকে আপনাকে বাস এখানেই নামিয়ে দিবে। আমি একটি সিএনজি পেয়ে যাই, আর এই সিএনজি করে আমি আমাবিলে যাওয়ার যে বাসগুলো সেই বাস স্ট্যান্ডে যাব। এখান থেকে ভাড়া 20 টাকা নিয়েছে আমার কাছ থেকে। এছাড়া আপনারা এখান হতে সিএনজি রিজার্ভ করে সরাসরি তামাবিল বর্ডারে চলে যেতে পারবেন। ভাড়া 700 থেকে 1100 টাকার মধ্যে হবে, আর বাস ভাড়া 80 থেকে 110 টাকা। কদমতলী বাস স্ট্যান্ড হতে তামাবিলে বর্ডার প্রায় 58 কিলোমিটার। আমি তো আপনাদেরকে জানাইনি আমি আসলে কোথায় যাচ্ছি। দ্বিতীয়বার মতো ইন্ডিয়া যাচ্ছি এবং এবার মেঘালয় ঘুরবো আপনাদেরকে সাথে নিয়ে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব A to Z সব কিছু। আর হ্যাঁ, এখন কিন্তু মেঘালয়ের অফ সিজন মেঘালয় কেমন তা জানানোর চেষ্টা করব আপনাদেরকে এই ভ্রমণের মাধ্যমে। তামাবিল বর্ডার যেতে যেতে চোখে পড়বে সারি নদী, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে লালাখাল। আর হ্যাঁ, আরও দেখতে পাবেন জয়ন্ত রাজার ছোট্ট ধ্বংসস্তূপ বাড়ি। দেখতে দেখতে আমরা প্রায় বর্ডারের কাছাকাছি চলে এসেছি। আর এখান হতেই দেখা যাচ্ছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। অবশেষে বাস থেকে নামলাম, এখন বর্ডারের উদ্দেশ্যে যাচ্ছি, ইমিগ্রেশনের। এখান থেকে বাস থেকে নামার পর আপনার প্রায় 10 মিনিটের মধ্যে হেঁটে সামনে আগাতে হবে ইমিগ্রেশন অফিস পর্যন্ত। ট্রাভেল ট্যাক্সটা দিব। 9টার মধ্যে ব্যাংক খোলা থাকে। আর একটা জিনিস, আপনি ট্রাভেল ট্যাক্স সপ্তাহে 7 দিনই দিতে পারবেন, অর্থাৎ ব্যাংকটি আপনার সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এখানে সপ্তাহে 7 দিনই আপনি এই ব্যাংক খোলা পাবেন ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য। তো কারো এরকম মনে করার কোনো সুযোগ নেই যে শুক্রবার আসলে আমরা হয়তো ব্যাংকে ট্রাভেল ট্যাক্স দিতে পারবো না। আপনারা সপ্তাহে 7 দিনই এখানে ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন। সো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। মাত্র আমরা জার্নি শুরু করলাম, ইনশাল্লাহ দেখা যাক আপনাদেরকে এই জার্নিতে আর কী কী দেখাইতে পারি আমি। আমরা এখন বাংলাদেশ ইমিগ্রেশন অফিসে প্রবেশ করতেছি। ইমিগ্রেশন কমপ্লিট করলাম। এখন আমরা ইমিগ্রেশন অফিসের অপর পাশে কাস্টমস অফিসে গিয়ে আমি কাস্টমসটা জমা দেব। এটাই কাস্টমস অফিস। ইমিগ্রেশন এবং শুল্ক কমপ্লিট করে এখন আমরা ইন্ডিয়াতে প্রবেশ করার জন্য আগাচ্ছি। দেখা যাক। আরেকটি কথা বলে রাখি, এখানে ইমিগ্রেশন পেপারগুলো আপনাকে হাতে লিখতে হবে, তাই আপনার হয়তো ইমিগ্রেশন কমপ্লিট করতে একটু সময় লাগতে পারে বেশি। আর ইমিগ্রেশন ও কাস্টমস কমপ্লিট করে সরাসরি চলে যাবেন না, বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট হতে এন্ট্রি নিতে হবে, এরপর আপনি ইন্ডিয়া বর্ডারের দিকে চলে যাবেন। ইন্ডিয়া ইমিগ্রেশন আমরা প্রবেশ করলাম। ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট শেষ করলাম। এখন দেখি কোনো টিম পাই কিনা। টিম পাইলে অবশ্যই টিমের সাথে যুক্ত হয়ে যাব। কমে যাবে। আমি যতটুকু জানি এখান থেকে 10 মিনিট হাঁটলেই চাউকি বাজার। হাঁটি তাহলে
ভাইদের সাথে পরিচয় হলো। ভাইদের বাসা এখানে সিলেটে। হ্যাঁ সিলেটে। আসলে আমি আমার একা আসা হয়েছে, কারণ হলো আমার ভিসার মেয়াদ আছে আর মাত্র 7 দিন। পরীক্ষা থাকার কারণে আমি এর মধ্যে কোনোভাবে সুযোগ করতে পারিনি, যার কারণে ভিসাটা যাতে মিস না হয় এই জন্য 2 দিনের জন্য এখানে আসা। তো ভাগ্য ভালো, অনেকক্ষণ পর ভাইদের সাথে আমার দেখা হয়েছে। তো টোটাল আমরা 5 জন এখন চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাচ্ছি। আর ভাইয়ের নাম জানি কি? স্টোন ভাই। স্টোন ভাইয়ের সাথে আমার এসেই শুরুতেই যোগাযোগ হয়েছে, যার কারণে উনি আমাদেরকে, আমার কাছে মনে হয়েছে পারফেক্ট একজন ড্রাইভার না, গাইড হিসেবেও অনেক সুন্দরভাবে আমাদেরকে যতটুকু সম্ভব হ্যাঁ ঘুরে দেখাইতে পারবে। তো দেখি আপনাদের সাথে আমার ঘোরার যে পুরো ট্যুরটা আমি শেয়ার করতে পারি কিনা। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। বলে রাখি, আপনারা ডাউকি বাজার হতে টাকা এক্সচেঞ্জ না করার চেষ্টা করবেন, কারণ এখানে টাকার মান আপনি কম পাবেন। আর যদি কার্ড ব্যবহার করতে পারেন তাহলে ডলার রেট পাবেন। আর জিপ ভাড়া দরদাম করে নেবেন, 5 জনের গ্রুপ হলে ভালো হবে। জিপ ভাড়ার সময় বলে নেবেন শুধু গন্তব্যের স্থানে কি পৌঁছবেন নাকি যেতে যেতে সাইটগুলো সিন করবেন। যদি সাইট সিন করেন তাহলে দাম হবে একরকম, আর শুধু গন্তব্যে চলে যান তাহলে দাম হবে একরকম। আমরা যেহেতু সাইট সিন করব এবং জিপ ভাড়া আমাদের 2400 টাকা নিয়েছে, এই জন্য এই সেই উম্বোট রিভার, যা স্বচ্ছ পানির ভিউ আপনারা দেখে থাকেন। এই সেই ঝুলন্ত ব্রিজ যা আমাদের বাংলাদেশ হতে দেখা যায়। মূলত হলো আপনার বর্ষার সময় এটা ঝর্ণার প্রচণ্ড রকম তীব্রতা থাকে, যেটা আপনারা হয়তো বা ইউটিউবে অনেক ভিডিওতে দেখছেন। এই পানিটা এখান দিয়ে ঠিক ইন্ডিয়ার এই পাশটা থেকে পানিটা পড়ে এই পাশটাতে বাংলাদেশে জাফলং হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এটা হলো মূলত জাফলংয়ের সাইড। ম্যাগের দেশ মেঘালয়, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি এই রাজ্যে হয়। যদিও সেই বৃষ্টি আর মেঘের অপরূপ মিলন বিরহ দৃশ্য দেখাতে পারবো না আপনাদেরকে আমি, শুধুমাত্র অফ সিজন বলে। এখন ফেব্রুয়ারি মাস, শীতের সময়। মূলত শীতের সময় মেঘালয়ের সৌন্দর্য বলে তেমন কিছু নাই। আপনাদের যদি ঝর্ণার সাইডগুলো উপভোগ করতে হয় অবশ্যই জুন থেকে আগস্ট, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের দিকে আসতে হবে। ঝর্ণার শব্দ শোনা যাইতেছে। পাশে একটা লোকাল দোকান বলা যেতে পারে। তো এখানে আমরা আনারস নিলাম। এই যে আনারসটা দেখতেছেন এটা হলো 100 রুপি, আর আমরা যেটা নিতেছি সেটা হলো 50 রুপি। যেটা কাটা হইতেছে ওই পাশে, ওটা কাটা হইতেছে, ওটা হলো 50 রুপি আর কি। এখানে পাশাপাশি মনোহরি অনেক দোকানপাট আছে। আর আমার এখানে পছন্দের জিনিস আছে, যেটা আমি অনেকে হয়তো পরিচিত, অনেকে জানেন আমি ফান্টা খাইতে পছন্দ করি। এই যে ফান্টা হলো আপনার 20 রুপি, যেটা বাংলাদেশও 20 টাকা আর কি। বড় ভাই প্রায় 2.5 বছর আগে আমাকে দিছিল, আর আমি এটা মানিব্যাগে খুব যত্ন করে রাখছিলাম যে কখনো যদি এরপর ইন্ডিয়াতে যাই এটা কাজে লাগাবো। তো এখন যে আনারসটা কাটা হইতেছে, যেটা মূল্য 50 রুপি, এই রুপিটা দিয়ে মূলত আমরা আজকে আনারসটা খাবো। আনারসটা ভাবছিলাম যে মিষ্টি হবে, কিন্তু মিষ্টি না, টক। যদিও টক, কিন্তু টক হইলো এটার একটা টেস্ট আলাদা। তো আমরা এখন নিচ থেকে প্রায় 4000 ফিট উপরে আছি, অর্থাৎ আমরা এখন খালি উপরে উঠতেছি। আর আমাদের এর মাঝে লক্ষ্য হলো আমরা মাউলি ভিলেজ যাব, যেটা এশিয়ার সবচাইতে পরিচ্ছন্ন গ্রাম। আমরা এখন যাচ্ছি পুরো চেরাপুঞ্জিতে, বুঝছো?
আলহামদুলিল্লাহ অনেক ভালো। একজন একজন করে বলো মামা তুমি। প্রথম বলেন আপনার অনুভূতি কি? অনেক ভালো লাগতেছে। ইন্ডিয়ায় আসলাম এবার লাগে 2 বার। আপনার বাসা তো সিলেটে, হ্যাঁ। তার মানে আপনি চাইলে ইন্ডিয়া আসতে পারতেন। ইন্ডিয়া চাইলে আসতে পারি, হ্যাঁ। অনেক ভালো লাগতেছে, ধন্যবাদ সবাইকে। আর পিছনে ভাইদের? জি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগতেছে, আমরাও আসছি। ইনশাআল্লাহ সামনে আরো অনেক মজা করব আমরা ইনশাআল্লাহ। আর বলে রাখি, আমি যেহেতু শুরুতেও বলছিলাম ভাইদের সাথে আমার এখানে আসার পর পরিচয় হয়েছে, তো আলহামদুলিল্লাহ ভাইদের সাথে পরিচয় হওয়ার পর আমার খুবই ভালো লাগতেছে যে এখন যে লনলিনেসটা ওটা লাগতেছে না, একা লাগতেছে না। আমরা আজকে চেরাপুঞ্জিতে থাকবো ইনশাআল্লাহ, এবং আগামীকাল আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাব। তো আর আমাদের সাথে যে আমি শুরুতে বলছিলাম যে স্টোন ভাই শুধু ড্রাইভার না, উনি একজন অভিজ্ঞ গাইড হিসেবে কাজ করতেছে। আমার এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমি ভাইয়ের নাম সহ মোবাইল নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলেই ভাইয়ের সাথে বাংলাদেশ থেকে যোগাযোগ করে এসে আসতে পারেন। ফোন দিলেই ভাই আপনাদেরকে বর্ডার থেকে রিসিভ করবে আশা করি। কি বলেন ভাই? একদম একদম পুরাই পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। রাস্তাতে সমস্ত ময়লা যা আছে সব পরিষ্কার করে ট্রাকে করে দিচ্ছে। তারা কি মানে সপ্তাহে মাউলিকে কেন পরিচ্ছন্ন বলা হয় সেটা আপনারা মনে হয় বুঝতে পারবেন। আমি আগে চাই তারপর দেখাচ্ছি। ভালো তো। যে মানুষগুলা দেখতেছেন এরা মূলত আজকে পুরো রাস্তাটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে। এই জন্যই হয়তো মাউলি গ্রামকে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বলা হয়। দেখেন প্রত্যেকটা মানুষ রাস্তা পরিষ্কার করতেছে। আর আমরা যারা ট্যুরিস্ট, যারা ঘুরতে আসি, তারা এই কাজগুলা করি, নোংরা করার কাজগুলা। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারাই আসেন যেখানে সেখানে বোতল, কাগজের খোসা, চিপসের খোসা এগুলো ফেলবেন না। আপনার কাছে যদি একটা ব্যাগ থাকে কাঁধে, অবশ্যই সেই ব্যাগের মধ্যে আপনি এই খোসাগুলো রেখে দিবেন। মেঘালয় 1970 সালে আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে স্বশাসিত রাজ্য হয়। তার 2 বছর অর্থাৎ 1972 সালের 21শে জানুয়ারি 5টি জেলা নিয়ে ভারতের 21তম রাজ্য হিসেবে যুক্ত হয়। সে সময় জেলা ছিল 5টি, বর্তমানে 11টি জেলা নিয়ে মেঘালয় রাজ্য। যেহেতু আমরা সাইট সিইং করতে করতে যাব, আমরা মাউলি ভিলেজ যাব, কিন্তু মাউলি ভিলেজ যাওয়ার আগে আপনাদেরকে নিয়ে যাব লিভিং রুট ব্রিজ, যে ব্রিজটি জীবন্ত গাছের শিকড়ের উপর নির্মিত। এই মেঘালয়ের সবচেয়ে আশ্চর্য বলা যেতে পারে, মানে সবচাইতে সৌন্দর্য যেই ব্রিজটা, লিভিং ব্রিজ, যেটা শিকড়ের ওপর, গাছের শিকড়ের ওপর স্থানীয় লোকজনের মাধ্যমে করা। এটা মূলত পর্যটন খাত করার জন্য ওনাদের এটা কাজ করা। দেখি, আমি যতটুকু জানি 20 টাকা করে এন্ট্রি ফি ছিল, এখন কত টাকা হয় সেটা জানি না। আমি যাওয়ার পর আপনাদের জানাতে পারবো এখন এন্ট্রি ফি কত করে। কোনো কোলাহল নাই, চিল্লি নাই, কিচ্ছু নাই, একেবারে শান্তশিষ্ট। আর এখানে আপনার প্রত্যেকটা মোড়ে মোড়ে ডাস্টবিন দেওয়া আছে। আপনাদের কাছে আবারও অনুরোধ করে বলি, আপনার ব্যবহৃত বা খাবার খাওয়ার পর যে খোসাগুলা, পানির বোতলগুলা, চিপসের প্যাকেটগুলা যেখানে সেখানে না রেখে এইখানকার যেই ঝুড়িগুলো আছে সেখানে রাখবেন। মনে আসতেছে না, এটা অনেকটা আমাদের দেশের ফুলের ঝাড়ুর মতনই। এগুলা আপনার রাস্তাতে আসার সময় দেখবেন রাস্তার দুপাশে মূলত এগুলো চাষ করা হয়। এগুলো শুকাইতে দেওয়া হয়েছে, শুকানোর পর এগুলাকে বাজারজাত করা হবে। আমরা এখন লিভিং রোড যে ব্রিজটা, ব্রিজে নামতেছি। এখানে ব্রিজ আমরা দেখবো যে এখানে আপনার অ্যান্টিভিটা ফয়সল ভাই, ফয়সল ভাই,
লিভিং ব্রিজ। It's all just in my head. In reality, I've yet to go. 'Cause I think I'll do it later. Better now to wait. But you go ahead and throw a different plan my way. Why not today? Why not today? You got your life to waste. Don't wait around for circumstance to go. টিভি এখানে 40 টাকা করে, এখন আমি যতটুকু জানতাম 20 টাকা, এখন মনে হয় আরো 20 টাকা বাড়ছে। কম রাখা যায় না কিছু, সমান সমান 100 করা যায় না, 100 করা যায় না, একটু 100 করেন না, 20 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ দিই 100 রুপি, 100 রুপি দিই। টিকেটের মূল্য আগে 20 টাকা ছিল, এখন 40 টাকা হয়েছে। তো আমরা তিনজন ওনাকে অনেক কনভিন্স করে 100 রুপি করছি। তো আপনারা যদি কনভিন্স করতে পারেন অবশ্যই এখানে কিছু কম পাইতে পারেন, কিন্তু টিকেটের মূল্য এখন আপনার 40 টাকা রুপি। আমরা চলে আসতেছি সেই কাঙ্ক্ষিত সেই ব্রিজ আপনার শিকড়ের উপর। ভেরি নাইস, ওয়াও, ভেরি নাইস এই যে এখন আমরা যে জায়গাটাতে যাচ্ছি এটা মূলত হলো গাছের শিকড়, এটা পুরোটা হলো গাছের শিকড়ের মধ্যে। এখন কিন্তু পুরো গাছের শিকড়ের মধ্যে আছে, এখানে অন্য কোনো কিছু নাই, শিকড়ের উপর আপনার সিমেন্ট সবকিছু রাখা হয়েছে পুরোটা গাছের শিকড়ের উপর। আর বর্ষার সময় বা বৃষ্টির সময় এটা আপনার স্রোতটা অনেক বেশি থাকে, দেখতে অনেক সুন্দর লাগে পুরাটা। এই পাশ থেকে সুন্দর হইব। Said I wanna leave to see the mountains. I said I really wanna hit the road. But no matter what I said, it's all just in my head. In reality, I've yet to go. 'Cause I think I'll do it later. Better now to wait. But you go ahead and throw a different plan my way. পাহাড়ি রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলা ও পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলার 72টি গ্রাম ও 100টিরও বেশি লিভিং রুট ব্রিজ রয়েছে, আর এটি তৈরি করতে 15 থেকে 20 বছর সময় লেগে যায়। দর্শক, আমরা এখন লিভিং রুট ব্রিজ হতে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে মাউলি গ্রামে। সো আমাদের সাথেই থাকুন, টাটা টাটা।